এই যেন তার মানে এত পানির ধার, এই যে দেখার তাছুন কিরকম, এই যে আমার বাইক ফাল পারতাছে, আমার হেলমেট ফাল পারতাছে, হেলমেটের লগে ক্যামেরা ফাল পারতাছে। ওই সাইডে যেরকম গরম, এই গরমে শরীর ঠান্ডা করার জন্য আম নাকবো দারাগাঁও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে গেতাছি আমি আর আমিনুর দারাগাঁও। যাই হোক 3 বছর আগে গেছিলাম, তো আমিনুর ডিউটির থেকে আসছে, তো আবার ভাবলাম যে আরেকবার যাই ঘুরে আসি। হাই রোডে উঠুম, হাই রোডে উঠে যেহেতু হাই রোডে ভিউ এনারা দেখছুনি, তারপরে এখানে একদম মোটো ব্লগে ব্যাক করুন। আমরা যাইলাম এত টাইম খালি গুনি গুনি বৃষ্টি আসাল। আমরা 49 কিলোমিটার অলরেডি আই পড়ছি, মানে প্রায় 50 কিলোমিটার, আরও 26 কিলোমিটার আছে মেন ডেস্টিনেশন পাওয়াতে। তো বর্তমানে আমরা যে জায়গায় আছি এটারে কয়, আমিনুর কি কয় এই জায়গাটারে? ভালক ডাঙ্গা নাকি এরকম কি একটা নাম। লাস্ট টাইম যখন নাকি আমি গেলাম ভুটান চৌকি গেলাম, আমি এই রাস্তা দিয়ে গেছিলাম। তো এই যে দুই সাইড দিয়া বহুত হইসা বুনা থিসাল আর হইসা ফুল ফুলে আসাল, দেখতে সেই ভাল লাগছাল। এই যে বর্তমান তো ধান বুনছে মানে এই গুছা কাটছে, আর হে সমাসাল হইসা খেত। আমি এই জায়গায় খারাইয়া ফটো মারছিলাম, আমার মনে আছে। একটা কথা আমি আগেও কইছি, বর্তমানও কই, বড়ুল্যান্ড এলাকাতে রাস্তাঘাট একদম প্রশংসা করেন না, রাস্তাঘাট মাশাআল্লাহ খুব সুন্দর। আমি যে কয়টা বড়ুল্যান্ড জায়গায় গেছি, মানে প্রত্যেকটা রাস্তাঘাট ভালো পাইছি। লাস্ট টাইম দারাগাঁও গেছিলাম 3 বছর আগে, আবারও বর্তমান গেতাছি 3 বছর পরে। লাস্ট টাইম গেছিলাম বেলেগের বাইকে, তো এবার গেতাছি আমার বাইকে। যারা সরলপাড়া ভুটান চৌকি বা দারাগাঁও ওই সাইডে যাবেন, তাও আমি একটা মানে সতর্ক করে দেয়, যদি আপনারা ওই জায়গায় যান তাহলে হয়তো ব্রেড বা রুটি বা বিরিয়ানি যে কোনো বস্তু আমাকে ওই সাইডের থেকে প্যাক করে নিয়ে যাবেন, কারণ ওই জায়গায় খালি পর্ক ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। আমি যে লাস্ট টাইম দারাগাঁও গেছিলাম, তো ওই জায়গায় যাই আমরা খাই হারছিলাম না, আমরা 4 জন মানুষ গেছিলাম, কোনো কিছু খাই হারছিলাম না। পরন থেকে রিটার্ন আই আমরা পাঠশালা যাচ্ছে, পাঠশালা অনেক খাইছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে গেছি। এই যে এই জায়গায় একদম আন্ধার হয়ে গেছে গা, ডর করে। তার মানে যদি এটা রাইত হইতো তাহলে কিন্তু তামাম ডর করতো, কারণ রাস্তাটা একদম শুনশান মানে বর্তমান দেখা গেছে মানুষ আছে, কিন্তু হন্দার সোম ও বা রাত্রে ওইরকম মানুষ থাকবো না। আর দৌমিরা সাইডে কিরকম বড় বড় গাছ দেখতে শুনি, যে কি গাছ বা এনে কয়, আর এই যে সাইডেও গাছ আছে, সেই জন্য ভূতিয়া একটা ফিল আহে। ওমরে যে পার করে এলাম ওইটাকে বেশি ভূতিয়া ফিল হয়, কিন্তু এই জায়গা নর্মাল ঠিকই আছে। এটাতে যায় দারাগাঁও, আরও ওই যে ওই রাস্তাটা দেখতেছেন, ওই রাস্তাতে যায় ভুটান চৌকি। তো মানে একই জায়গায়, খালি একটা গেছে রাইটে আর একটা গেছে লেফটে। যেটা নিকাশি বাজার আছে, নিকাশি বাজার পার হয়ে যেটা লেফটের রাস্তা গেছে এটা দেবো সিধা একদম দারাগাঁও, আর যেটা রাইটে গেছে ওটা দেবো ভুটান চৌকি। এই জায়গায় দৌমুরের সাইডে খালি সুপারির বাগান, এই যে দেখতেছেন সুপারির বাগান, আর এই যে সুপারি বাগান। আমি জলফাকে ভিডিওতে কইলাম যে এই জায়গার সুপারি আমাকে ওই সাইডে যায়, যেটা নাকি ইবিলা কয় মশলপুরের সুপারি। এটা তো অ্যাকচুয়ালি মশলপুর পরে না, এটা পরে নিকাশি পার হইয়া যেটা দারাগাঁও যা রোড, ওই রোডে। কিন্তু এই জায়গা বিখ্যাত হলো সুপারির জন্যে, মানে প্রত্যেক বাড়িতে 2 বিঘা 3 বিঘা করে আর কি সুপারির বাগান আছে। মানে ইয়াকো আর কি এটা একটা ইয়ারলি ইনকাম হয় সুপারির থেকে। যেন হলো ঢেকিয়া শাক, অন্য ভাষায় মানে কি করে, আমরা তো পালই শাক বা ঢেকিয়া শাক বিলা কই। এটা মানে খুব টেস্টি হয় এটা খাইতে, আর এটা তার মানে খুব হেলদি। যেন অ্যাকচুয়ালি শাকসবজি আছে, শাকসবজি সব তো হেলদি হয়, কিন্তু কোনো ধরনের সারের ইউজ হয় না, এটা ন্যাচারালি গ্রো করে, যার জন্য এটা আরো টেস্ট বেশি হয়। জায়গা থেকে আমি ফিল করতেছি যে এটা তার মানে পাহাড়ি এলাকাতে একটা বাতাস আহে, এই বাতাসটা আমি ফিল করতেছি, হালকা হালকা মানে ঠান্ডা বাতাস লাগতেছে। তো এই যে আগে যেটা 4 হুইলার দেখা গেছে, এটা সম্ভবত ওই দারাগাঁও যাবো আর কি। আমার ঘুরে এলাম বুড় দিয়ে, ও হ্যাঁ ওটা ছিঁড়ে গেছে গাছ। তো রাস্তাতে সিধে আসার পরে যেটা রাইট সাইডের রাস্তা পাবেন, এই রাস্তায় যাবেন। আর একটা লেফট সাইডের রাস্তা গেছে, এটা দেয় না, কিন্তু ওই যে আগে 2 জন দেখলাম ওই সাইডে আই গিয়ে যে মানে ঘুরে পড়ছে আর কি। তো আরো ওই যে পাহাড়ের দেখা পাইছি। তো মার্শাল্লাহ এত টাইম বাইক রাইড করার পরে হফাই দেখা পেলাম পাহাড়ের, ওইটা হলো দারাগাঁও পিকনিক স্পট। কিন্তু ওই পাহাড়গুলো সম্ভবত ভুটানের। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো যে যেটা মেন রাস্তা, যেটা পিকনিক স্পটের মেন রাস্তা, এই রাস্তাটা বহুত ভালো। যেটা দারাগাঁও যাওয়ার রাস্তা, এই যে দেখতেছেন, মানে একদম ব্লকেডে রাস্তা বানাইছে। কিন্তু কিছুমান পিকনিক স্পট আছে যে জায়গাটা নাকি মেন যেটা রাস্তা, যেটা যাওয়া না, সেটা রাস্তাটা খুব একটা ভালো থাকে না, কিন্তু এনকার রাস্তাটা খুব একটা ভালো। বর্তমান খালি আমি আপে গেতাছি, খালি উইসে উঠতেছি, এত টাইম উমরে উঠলাম উইসে, আর এন থেকে লাহে কিন্তু আমি উপর মেঘাতাছি, ওইটা আমার ফিল হইতেছে না, কিন্তু লাহে উপর মেঘাতাছি। দারাগাঁওর যেটা মেন পিকনিক স্পটের গেট, আমরা এই গেটের এনে পাইছি। এনে সম্ভবত কিবা একটা ফি দেন না গে,
আমরা 3 বছর আগে আইছিলাম, সেই টাইমে 50 টাকা করে দিছিলাম। বর্তমান তো কেউ দেখতেছেন, এই যে এই জায়গায় পয়সা দিছিলাম এন্ট্রি অফিস এনে লেখা, কিন্তু বর্তমান তো কোনো মানুষ দেখতেছেন এনো, নাকি আগে করছে সম্ভবত। জায়গায় এই ব্লক ইট তার মানে সমান বহে নাই, যার জন্য আমার বাইক ফাল পারতাছে, আমার হেলমেট ফাল পারতাছে, হেলমেটের লগে ক্যামেরা ফাল পারতাছে। ভিডিও ফুটেজ যে কিভাবে একমাত্র আল্লাহ জানে। কারণ মানে আমি একদম স্টেবল হয়ে থাকাই হারতাছি না, মানে খালি হেলমেট ফাল পারে আর আমার বাইকও। আর এই যে রাস্তাটা তো দেখতেছুন, ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়, আর মানে খালি দেখা যায় পাহাড়, কিন্তু আমি যে তাই গাইতেছি পাহাড়টা হে তো আর কি পাইছেতেছে, আর পাহাড়টা তল মেয়ে গেতেছে। এই যে আমি মানে নিজে দেখতেছি গোপ্রতে বা কত ঢোকাইতেছে আমি বুঝে হারতেছি না, কিন্তু পাহাড়টা খালি তল মেয়ে গেতেছে আর আমি খালি আই গাইতেছি। যদি আমি একটা এবার দিকলা নিয়ে আসনোই, তাহলে কিরম ফ্রেশ অক্সিজেন, আর চার উমরে তো গাছ গোছালি, এই জায়গায় তার অক্সিজেনের কোনো কমি নাই। এই যে আমি যে কইছিলাম পয়সার কথা, পয়সা না সেটা সম্ভবত এই যে নই। হ্যাঁ, পঞ্চাশ, 50 যে তলমিহি নামম খালি পাথর পাথর। আমিনর তোমারে বুঝছা ও না, তলের থেকে যখন উপর মিহি উঠুম, হ্যাঁ তোমার কি হয়েছে, পাও টানা দিছে, এটাই তো অসুবিধা, পাও টানা দেয়। এই করো, এই যে এভাবে করো, ঠিক আছে। মানে কিছুমান টাইমে নার্ভে টান দেয়, খুব অসুবিধা হয় আবার টাইমে। তোমার যে তলের থেকে উপর মিহি আবার দিম, হেসম কিন্তু আইঠা উঠবা, হ্যাঁ আইঠা উঠা হবা না। হ্যাঁ, তোমরা ডিফেন্সের মানুষ না, তোমরা ওড়া হবা, যেহেতু রেগুলার এক্সারসাইজ করো, দৌড়াদৌড়ি পারো। বাপরে এত তলে ব্রেক মারার নাকবো, চাকা দিয়ে স্লিপ করবার চায়, কিন্তু পাথর আছে দেখে স্লিপ করে না। কোনো মানুষ দেখি না, এবার কমকে মানুষ। বতর ভালো না, এটা যদি তোমার সানডে থাকতো তাহলে কিন্তু মানুষের জায়গা দেন গেত না, রোদ থাকলে আরো বেশি, কিন্তু মানুষ নাই। হ্যাঁ হ্যাঁ, আমি গোসল দেবা না, গোসল দেবা না। পানির যেরকম একটা শব্দ হইতাছে, আমি গোসল ধুয়েছি, কিন্তু আবারও গোসল ধুমো দেখে আমি হাফ প্যান্ট নিয়েছি, তারপরে গামছা নিয়েছি। আমি শ্যাম্পু নিয়ে হ্যাঁ পিকনিক স্পটে পাই অনেকে যেন, তার মানে ই করছে কি জানি কয়টারে অনু বই থাকার জন্য জিরোনি রুম বানাইছে, প্লাস এনো লেট্রিন বাথরুম আছে। আর ওভারঅল মানে বহুত দোকান হয়েছে, রেস্টুরেন্টের মতো হয়েছে। আমি ভাবছিলাম যে আগে যেরকম আছে সেরকমই বা হবো, কিন্তু এনো বহুত উন্নত হয়ে গেছে গা। সরলপাড়া কিন্তু এইরকম নাই, সরলপাড়া বা 2টা নেই 3টা দোকান আছে, তাও তার মানে সেইরকম খুব একটা আপডেটেড না। হ্যাঁ কি কইলা? আর এনো কি সুন্দর মজা, ওরে রে মাশাআল্লাহ। এই যে পাহাড় দেখা গেছে, অন্য হলো সব ভুটানের পাহাড় ওই সাইডে, আর ওই যে সামনে ওই সাইডে ইয়ে আছে, মানে একটা বর্ডারের পিলার আছে, যেটা ভুটানের আর ইন্ডিয়ার বর্ডার। না সরলপাড়া কিন্তু এই ভিউটা পাওয়া যাবে না, সরলপাড়া খালি মাঝখানে একটা নদী আছে, আর এনেও কিন্তু নদী আছে ঝর্ণার মতো। আর যেটা মজার একটা ল্যান্ডস্কেপ দেখবা লাগা, বড়িয়া একদম। যাই আইগে আইসি, বুঝো না, আমরা তো আইগে মানে বহুত আগে আই পড়ছি। আমি ভাবছিলাম যে এনাইতে হয়তো 2টা বা 3টা বাজবো, কিন্তু 2টা 3টা না, আমরা 12টা বাজাই আর কি আয়া পাইছি। খাওয়া দাওয়া করে নদীত নামবা।
এবার জায়গায় বাইক রাইড করতেছি, মজা, কি সুন্দর লাগতাছে। এই যে বর্ডার পায়ে গেছি গে, ওই যে সামনে একটা পিলার দেখতাছুন, পিলার মানে খালি একটা সাইন বোর্ড মাইরা থইছে ভুটানের। তো আমরা এই জায়গায় পাইছি, এই জায়গায় আমিনুর আমারে বরিয়া করে একটা ফটো মারবা, বুঝছো আমিনুর? আমরা ভুটান আইলাম, ভুটানের বর্ডারে আমরা ওই নামো 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 নামো। আল্লাহ, মাশাআল্লাহ। সামনে দেখতেছুন ভুটানের সাইনবোর্ড, আর ওই যে পাশে অন্য হলো ভুটানের পাহাড়। আর এনু আমি আর বন্ধু আমিনুর আমরা আইছি দারাগাঁও। আর এটা যেটা মজার, যেটা মানে ল্যান্ডস্কেপ, যেটা সিনিক বিউটি, মাশাআল্লাহ। এই যে পাহাড় গুনে যে দেখতেছুন, এনে সব হলো ভুটানের পাহাড়। আর ওই যে ওই সাইড হলো নদী, নদীতে ওই যে মানুষের গোসল দোবান নিছে, কি সুন্দর দেখবা লাগা। আমি হেডাই কই আনেরা যারা যারা তার মানে সরলপাড়া যান, সরলপাড়া না যায় আনেরা দারাগাঁও হয়। ফ্যামিলি নিয়ে বহুত বড়িয়া জায়গা। আমি যে তার মানে অল্প আগে আমার মোটর ব্লগে দেখাইলাম, একদম রিসোর্টের মতো আছে, একদম সেই দেখবা লাগা জায়গা। আর এই যে আমরা বাইক থুয়ে এনে তার মানে থাম্বনেলের জন্য কিছু ফটো ক্লিক করলাম, কিন্তু যেহেতু আমরা গাইমা চুরে আইছি, যার জন্য আমাকে মানে ফটো অত ভালো হইতেছে না। কিন্তু খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে নদীতে গোসল দিম, তারপরে একদম মাশাআল্লাহ একদম চালিয়া করে ফটো মারুম। হ্যাঁ একদম নদী, নদীর শব্দ। আপনার এনো এনো নাম নাকি? হ্যাঁ নাই গে যাম। আমরা যে লাস্ট টাইম আইছিলাম, তেমন আমরা এত দূর আইছিলাম না। আমরা ওই আগে যে যে ছোটো মোটো বাজার দেখলাম, ওই তুই আইছিলাম, কিন্তু এটা ফার্স্ট টাইম আমি এত দূর আইছি। অনু যায় নাকি? অনু ঠিক আছে, আল সেহা কোনো পাবেন। যাই হোক, এই যে এনু বাইকটা থুয়ে দেয়, যে জায়গায় বাইক ছিলাম আর মানে কাপড় ইনা সব গাইমে গেছে গা। আর এই যে আমিনুর গোসল দেওয়ার জন্য নামছে, আর এই যেন কাপড় দিয়ে দিছি, এখানে আমরা নামম মানে এই নদীতে গোসল দেওয়ার জন্য। আর নদীর পানি দেখার তো কি মজার, আর শব্দ শুনুন নদীর পানির। আর যে কাটা পাথর ইনা খালি না বিনলে এলো পানির বোতল আছে একটা, কোন যা খাবা? ওই যে একটা পাথর দেখা গেছে যে ওনে যাম আমরা। ধরো এটা, ধরো এটা, ধরো। আমাকেও খাওয়া দাওয়া চলতেছে, এই যে হলো ব্রেড আর বিস্কুট, আর এটা হলো কেচাপ। এই নদীর পাড়ে, নদীর পাড়ে মানে নদীর মাঝখানে, কিন্তু এই জায়গায় পানি নাই। এই বইয়া কিরম ফিল হইতেছে এটা খাওয়ার, বহুত ভালো। আর একটা কথা, এই জায়গায় আইসি, হ্যাঁ, যদি দুই সাইডে রিল না বানায় তাহলে কি হয় নাকি? হ্যাঁ রিল বানামো, এই যে ভিউ এনজয় করুম, এই যে মজার ভিউ। কোন জায়গায় ঘুরবার হয় যদি আমরা রাইন দেখাবার যাই, তাহলে আমার টাইম বহুত পার হয়ে যায়। এই জন্য ইনস্ট্যান্ট খাবার হলো যে এরকম, খিদে লাগছে খাই হালতে না, কোনো রান্না বাড়ার ঝঞ্ঝট নাই, রাস্তাতে কিনলাম এনে খাইলাম। এনে বহুত মানুষ আছে গোসল দুবার, আজকে যেহেতু সানডে না, যার জন্য মানুষ অত হয় নাই। আর এই যে আমিনুর এনে খারাইছে মানে ফটোর জন্য পজ দিছে। আর এই যেন তার মানে এত পানির ধার, এই যে দেখার তা শুন কিরকম, এই যে ধরো চলো ধরে থাকো ভালো করে ধরো, এইরকম পানির ধার, তার মানে এই যে তামাম ধার এনে পানির এনে থাকুন যায় না। অম্বুরা থেকে যদি অম্বুরা আবার যায়, মোবাইল খুব সাবধানে ধরন না, খুব এখানে পানির স্রোতের জায়গা। এই যে পানির কিরম ধার দেখা গেছে, মানে আলাদা ধরনের একটা আমেজ আইতেছে এই জায়গায়, আলাদা ধরনের আমেজ, যেটা নাকি বাইকটা হয়ে থাকলে পাওয়া যাবে না। এই যে
নদীর পানির যে শব্দটা শুনতেছুন, আর এই নদীতে যদি আপনি গোসল দেন তাহলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবো। আমার ওই সাইডে যেরকম গরম, এই গরমে শরীর ঠান্ডা করার জন্য আন রাখবো দাঁড়াগাঁও। আর এই যে নদীর পানিতে গোসল দেওয়ার জন্য এই যে আমিনুর অলরেডি সাবান লাগাই শ্যাম্পু লাগাই হাল দিছে, একদম বডি ব্যাগের হাল দিছে। সপ্তাহে একদিন গোসল দেবে নয়। আর দেখতেছ নদীতে স্রোত কিরকম, ধার কিরকম। তো যারা যারা এই গরমের দিনে ঠান্ডার উপলব্ধি করবার চান তারা এই দাঁড়াগাঁও আয় করুন। পিকনিক প্ল্যান করছেন, এত মানুষের রিকোয়েস্ট করার দরকার নাই, এত মানুষের দোয়ানের দরকার নাই। রিকোয়েস্ট করবেন, গাড়ি ভাড়া করবেন, লাস্টে দেখবেন যে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, গা আধা দিয়ে যাবো না। ওর কি কাম আছে, 2 জন মানুষ একটা বাইক বিন্দাস আয় করবেন না আপনার। হ্যাঁ এই যে বন্ধু বহুত মানুষ আছে, সেই জন্য কি আর রিকোয়েস্ট করার দরকার নাই। 2 জন মানুষ আবান একদম ফুল এনজয়, বা 4 জন মানুষ 2টা বাইক, কোনো টেনশন নাই। এই যে গোসল দিলাম, কি সুন্দর মজার প্লেস, 2 জন মানুষ আই পড়ছি। ঠান্ডা পানিতে গোসল দেওয়া শেষ, এখন আমরা আই গাইতেছি। বর্তমান বাজে 1:55। তো আগে আই পড়ছি আমরা, কিন্তু বাড়িতে থেকে বাইরে ছিলাম সম্ভবত 10টা বাজায় নাকি, ওইরকমই হবো। জায়গায় এলে সকালে হন নাকি, সকালে এলে সকালে যান যায়। যদি আমরা আইতে লেট করি তাহলে তো আমাকে গেতেও লেট হবো। দাঁড়াগাঁওটা সরলপাড়ার থেকে বহুত বেটার। যদি কেউ প্ল্যান করুন যে সরলপাড়া যাবেন, এত ডিস্টেন্সে না যায় দাঁড়াগাঁও হাটা বহুত ভালো হবো, মানে সব দিক দিয়ে ভালো। রাস্তাঘাট ভালো, প্লাস প্লেস ভালো। আর এই যে হ্যাঁ উপরে উঠুম, এই উপরে উঠতেই তো বোঝা যাবো কিরকম। এই যে দেখতেছুন, এটা হলো দাঁড়াগাঁও থেকে যখন আমরা প্রস্থান করি বাড়ি মেয়ে জায়গা, এটা হলো মেন জায়গা, যেন থেকে নিয়ে আমরা নামছিলাম লাহে করে। এখন উঠুম, এখন আল্লাহ বর্ষা যেরকম পাথর, এখন কিরকম বা হয় না, কিছুই না, ইনশাল্লাহ উঠে গেছি গা। এই যে আমি দুয়ে লাগাইছি গাড়ি, দুয়ে লাগাই টান দিছি, উঠে গেছে গা, টেনশন নাই, উঠে গেছি গা। কিন্তু নামার টাইমে একটু ব্রেক করে নামার লাগে, নইলে স্লিপ করার চান্স থাকে। কিন্তু উঠার টাইমে কোনো টেনশন নাই, উঠে পড়ছি, এই যাই পড়ছি। তো এটাই আসল অল ওভার ব্লগ দাঁড়াগাঁওয়ের। এর আগে আমার একটা ব্লগ আছে দাঁড়াগাঁওয়ের, যারা যারা দেখুন নাই চেক করবার চাইন ওটা চেক করা হারুন। ওটা মোটো ব্লগ আসল না, ওটা ফেস ক্যাম ভিডিও আসল, আর এটা হলো মোটো ব্লগ। তো ইনশাল্লাহ নেক্সটে আরো বেলেগ জায়গায় যাবো। আজকের ব্লগটা এই তোরই।